যদি এই কথাগুলা বলে তাইলে ওরা কি উপদেষ্টা হয়েছে? ওরা সরকারের দায়িত্ব নিতেছে মেধা দিয়া? ওরা তো কোটা। বিদেশি সাংবাদিকদের করা ইংরেজি প্রশ্নের উত্তর দিতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, যে কারণে তাকে নিয়ে চরম সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ মানুষ তার সাধারণ জ্ঞান নিয়েও প্রশ্ন তুলছে। রাষ্ট্রের এত বড় একটা চেয়ারে বসে যদি ইংরেজিতে কথা বলতে না পারে, তাহলে বহির্বিশ্বের সাথে সম্পর্ক গড়ে তোলা অসম্ভব বলে মনে করছে সাধারণ মানুষ, যে কারণে সাধারণ মানুষের তোপের মুখে পড়ে অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করতে হচ্ছে নাহিদ ইসলামকে। কোটা বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক হয়ে বেশ আলোচনায় ছিলেন তিনি। পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ডক্টর ইউনূস সরকার গঠন হলে সেখানে টেলিযোগাযোগ উপদেষ্টা হিসাবে জায়গা করে নেন নাহিদ। নাহিদের সাথে অন্য আরেক সমন্বয়ক আসিফ মাহমুদও উপদেষ্টা হিসাবে জায়গা করে নেন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে। এতদিন এই দুজন সাধারণ মানুষের প্রশংসা কুড়ালেও বিপত্তি ঘটে কিছু বিদেশি সাংবাদিকের নেওয়া এক সাক্ষাৎকার নিয়ে, যেখানে বিদেশি সাংবাদিক আসিফ নাহিদকে ইংরেজিতে প্রশ্ন করলে তারা ইংরেজিতে সাংবাদিকদের করা প্রশ্নেও বুঝতে পারেনি এবং উত্তরও দিতে পারেনি। পরবর্তীতে নাহিদ উত্তরগুলো বাংলাতে দেওয়ার চেষ্টা করে। সেই সাক্ষাৎকারের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার মুখোমুখি হতে হয় দুজনকে। সাধারণ মানুষের ভাষ্য, শুধু মেধা দিয়ে দেশ পরিচালনা করা যায় না, দেশ পরিচালনা করার জন্য দরকার রাজনৈতিক অভিজ্ঞতা, বহির্বিশ্বের সাথেও যোগাযোগের ক্ষমতা রাখতে জানতে হয়, যেগুলোর কিছুই নেই আসিফ নাহিদের মধ্যে। তাই সাধারণ জনগণের দাবি মেনে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করছে এই দুজন।